हाय स्टूडेंट, আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমাদের কালকেই এক্সাম, আমি বেশি একদম টাইম নেব না, কিন্তু এটা ইনস্ট্রাকশনটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, তাই জন্যই ভিডিওটা বানানো। তো প্রথমেই বলি যে তোমাদের এনটিএ এর একটা নতুন তোমাদের একটা নোটিশ পাবলিশ হয়েছে এবং সেটা 3 তারিখে। তো কিছু ইনস্ট্রাকশন তোমাদের বলা হয়েছে, সেইগুলো একটু ডিটেলসে আমি বলবো যে কি কি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এনটিএ এর তরফ থেকে। তো তোমাদের একদম যে দেখবে অ্যাডমিট কার্ড পাওয়ার, সবাই আশা করি অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করে নিয়েছো এবং সেটা আবার ডাউনলোড করার ব্যাপার ছিল, সেটা নিয়েও আমি ভিডিও বানিয়ে দিয়েছিলাম। তো ডাউনলোড করার পরে তোমরা দেখবে যে সেখানে কিন্তু রিপোর্টিং টাইম বা এন্ট্রি টাইম দেওয়া আছে। তো সেই টাইমের মধ্যে কিন্তু তোমরা সবাই যে এক্সাম হল যেখানে পড়েছে তোমাদের সেখানে কিন্তু পৌঁছে যাবে এবং তোমরা একদম কি কি নিয়ে যাবে সেখানে এটা কিন্তু ক্লিয়ার করে ইনস্ট্রাকশন দেওয়া আছে। তোমাদের অ্যাডমিট কার্ডে 3টে পেজ বেরিয়েছে, ঠিক আছে? সেই 3টে পেজে যেটা রয়েছে সেখানে 3 নম্বর পেজে তোমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে যে ক্যান্ডিডেটসের জন্য, সেইটা কিন্তু ভালো করে পড়বে। এবং তোমাদের পেজ নাম্বার 1-এ দেখবে তোমাদের যে ডিটেলস যে আছে সেই সেন্টারের ডিটেলসটা দেওয়া আছে এবং তোমাদের সিগনেচারের ব্যাপার আছে, সেখানে ফটো পেস্ট করার ব্যাপার আছে। তো ফটো কিন্তু তোমাদের এখানে বলেই দিচ্ছে ফটো কিন্তু পেস্ট করে নিয়ে যাবে। এবং 2 নম্বর পেজেও যেটা আছে পোস্টকার্ড সাইজ যে ফটোগ্রাফটা দিতে হবে সেটাও কিন্তু তোমরা পেস্ট করে নিয়ে যাবে। এবং যেখানে তোমাদের লেফট হ্যান্ড যে থাম ইমপ্রেশন দেওয়ার ব্যাপার আছে সেটাও কিন্তু ঠিকঠাকভাবে করে নিয়ে যাবে। আমি তোমাদের আগেও বলেছিলাম যে অ্যাডমিট কার্ড যখন ডাউনলোড করছো, এখনো হয়তো করছো, অনেকেই আছো বা করা হয়ে গেছে, তখন কিন্তু তোমরা 2-3টে একসাথে করে নেবে, ঠিক আছে? যদি কোনো রকম ধরো থাম ইমপ্রেশন দেওয়ার সময় কোনো রকম প্রবলেম হলো, তাহলে কিন্তু তোমরা আবার যে অন্য যে পেপারটা তোমরা এক্সট্রা করে রেখেছো সেখানে ভালো করে তোমরা ঠিক করে ক্লিয়ারলি সেটা করে নিয়ে যাবে, ঠিক আছে? তারপরে যেটা বলছে যে তোমাদের কিন্তু কি কি নিয়ে যাবে, মানে যেগুলো বলে দিয়েছি ইনস্ট্রাকশনে সেইগুলো ছাড়া কিন্তু তোমরা অন্য কিছু নিয়ে সেখানে ঢুকতে পারবে না। তো প্রথমত হচ্ছে তোমাদের এখানে যেটা বলেছে পার্সোনাল ট্রান্সপারেন্ট ওয়াটার বোতল। তোমাদের কিন্তু ট্রান্সপারেন্ট যে ওয়াটার বোতলগুলো হয় আর কি, সেইগুলো নিয়ে তোমরা কিন্তু যেতে পারবে, যেহেতু বলে দিয়েছে। তো তোমরা সেই ক্ষেত্রে তোমরা জলের বোতল নিয়ে যেতে পারবে, কিন্তু সেটা ট্রান্সপারেন্ট যে জলের বোতলগুলো হয় আর কি সেইগুলো নিয়ে তোমরা যেতে পারবে। এবং তার সাথে তোমরা অবশ্যই অ্যাডমিট কার্ডটা নেবে, অ্যাডমিট কার্ডের যে ডাউনলোড করেছো সেই অ্যাডমিট কার্ডটা নেবে। এবং তার সাথে তোমরা অ্যাডিশনাল একটা ফটো তোমাদের লাগবে, সেই ফটোটা তোমাদের কিন্তু ওখানে পেস্ট করতে হবে, আগে থেকে না, তোমাদের ক্যারি করে নিয়ে যেতে হবে। আমি আগেই বলেছিলাম যে একটা ফটো কপি তোমাদের কিন্তু ক্যারি করে নিয়ে যেতে হবে, যে ফটো কপিটা তোমরা ফর্ম ফিল আপের সময় কিন্তু পেস্ট করেছিলে, মানে দিয়েছিলে, সেইটাই কিন্তু তোমাদের একটা এক্সট্রা ক্যারি করে নিয়ে যেতে হবে। এবং তার সাথে তোমরা কিন্তু আইডি প্রুফ নিয়ে যেতে হবে, ঠিক আছে? আইডি প্রুফে কি কি নিয়ে যেতে পারো সেটাও এখানে ডিটেলসে বলেছে, আমি বলে দিচ্ছি। তো যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু পিডব্লিউডি সার্টিফিকেট নিয়ে যেতে হবে, ঠিক আছে? তারপরে এখানে বলছে যে তোমরা যখন নিয়ে যাবে আইডি প্রুফ, তার সাথে তোমরা আধার কার্ড নিয়ে যেতে পারো, মানে আইডি প্রুফ হিসাবে তোমরা আধার কার্ড নিয়ে যেতে পারো, অথবা রেশন কার্ড নিয়ে যেতে পারো, অথবা তোমাদের ভোটার কার্ড নিয়ে যেতে পারো, তাছাড়াও প্যান কার্ড নিয়ে যেতে পারো, ড্রাইভিং লাইসেন্স নিয়ে যেতে পারো, ঠিক আছে? তোমাদের 12 যে পরীক্ষা দিয়েছো সেখানকার অ্যাডমিটটা বা রেজিস্ট্রেশন কার্ড যেখানে তোমাদের ফটো দেওয়া আছে সেইটা নিয়ে যেতে পারো, পাসপোর্ট বা অরিজিনাল যে স্কুল আইডেন্টিটি যেটা রয়েছে কার্ড যেখানে তোমাদের ফটো দেওয়া আছে, সেই রকম কিছু কিন্তু প্রুফ তোমরা নিয়ে ক্যারি অবশ্যই করবে। যে কোনো একটা তোমাদের কিন্তু ভ্যালিড আইডি প্রুফ ক্যারি করতে হবে, ঠিক আছে?
এবং তোমাদের কোনো রকম কিন্তু ইলেকট্রনিক যে ডিভাইসগুলো হয় সেইগুলো কিন্তু ক্যারি করা যাবে না, ঠিক আছে? তোমরা ক্যালকুলেটর বা এরকম কোনো কিছুই কিন্তু নিয়ে যাবে না। পেন্সিল বক্স থেকে শুরু করে এখানে কিন্তু পরিষ্কার মানে কি কি নিয়ে যাবে সেটা বলে দিয়েছে। শুধুমাত্র আমি যা বলেছিলাম তার থেকে এক্সট্রা তোমাদের ওয়াটার বোতল যেটা সেটা এক্সট্রা শুধু এখানে অ্যাড করেছে। তাছাড়া আমি যা যা বলেছিলাম সেইগুলোই তোমরা কিন্তু শুধুমাত্র সেইগুলো নিয়ে যেতে হবে। তোমাদের অ্যাডমিট নিয়ে যাবে, অ্যাডমিটের যে সাথে যে প্রোফর্মাটা বেরিয়েছে সেইটা এবং অ্যাডমিট কার্ডটা, সেই দুটো তোমাদের নিয়ে যেতে হবে, ক্যারি করতে হবে। আইডি প্রুফ যেটা রয়েছে সেইটা তোমাদের ক্যারি করতে হবে এবং তার সাথে হচ্ছে তোমাদের ফটো যেটা একটা এক্সট্রা কপি বলেছিলাম সেই কপিটা তোমাদের ক্যারি করতে হবে ফটো, এবং তার সাথে তোমরা জলের বোতলটা ক্যারি করতে পারো, ঠিক আছে? এবার দেখো এখানে তোমাদের কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে যে তোমরা কোনো রকম কিন্তু চিটিং বা এরকম কিছু কিন্তু একদমই করা যাবে না। এখানে সিসিটিভির আওতার মধ্যে তোমরা পড়বে, তো সেই রকম ইনস্ট্রাকশন তোমাদের কিছু এখানে দেওয়া আছে। তো এই জিনিসগুলো যেগুলো আমরা বললাম, আমি বলে দিলাম, সেইগুলো কিন্তু অবশ্যই নিয়ে যাবে। এবং তোমাদের অ্যাডমিট কার্ডে যে 3 নম্বর পেজে যে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে সেইটা কিন্তু একটু ভালো করে পড়ে নেবে, আশা করি তাতে কোনো অসুবিধা হবে না। আচ্ছা, তোমরা নিজেদের সাথে কিন্তু কোনো রকম ব্ল্যাঙ্ক পেপার ক্যারি করতে পারবে না। তোমাদের যে টেস্ট বুকলেট থাকবে সেখানেই কিন্তু তোমরা জায়গা থাকবে, সেখানে তোমরা রাফ যদি কিছু করতে চাও সেখানে করতে পারবে। এবং তোমাদের যে কোশ্চেন পেপার বা যেটাকে টেস্ট বুকলেট বলছে সেইটা কিন্তু তোমরা নিজেদের সাথে নিয়ে আসতে পারবে। ওএমআর শিটটা কিন্তু অবশ্যই করে জমা দিয়ে আসবে এবং সেখানে ইনভিজিলেটরের সাইন হয়েছে কিনা অবশ্যই তারা সাইন করে দেবে। কিন্তু তোমাদের নিজেদের রেসপন্সিবিলিটি হবে যে তোমরা জমা দেওয়ার আগে একবার দেখে নেবে যে ইনভিজিলেটরের সাইনটা হয়েছে কিনা, ঠিক আছে? এবং সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু দেখবে যে তোমাদের রুম নাম্বার বলে দেবে নাম্বার ওয়াইজ, সেই অনুযায়ী তোমরা গিয়ে কিন্তু ঠিকঠাক রুমে গিয়ে বসে পড়বে, ঠিকঠাক জায়গায় তোমাদের যেখানে রোল নাম্বার লেখা থাকবে সেইখানে গিয়ে কিন্তু ঠিক করে বসবে। একদম ঘাবড়ে যাবে না, ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নেই, টেনশন করারও কিচ্ছু নেই। তোমরা মাথাটা ঠান্ডা রেখে ঠিকঠাকভাবে পরীক্ষা দিয়ে আসো, আশা করছি পরীক্ষা সবার খুব ভালো হবে। তাহলে আজকের মতো টাটা, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব।